প্রিয় দর্শক, আমরা আজকে এমন এক গুণী ব্যক্তির কাছে এসেছি যিনি একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী হাফিজ বাউলা। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি হাফিজ বাউলার কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি, হাফিজ বাউলা ভাইয়ের সঙ্গীতে এবং কথা ও সুরে প্রায় ৪,৫০০ গান অলরেডি মার্কেটে রিলিজ এবং অসংখ্য গান ভাইরাল। এ নিয়ে আপনার কাছ থেকে এবং আপনার মুখে কিছু শুনতে চায় অডিয়েন্সরা। জি আপনি ঠিকই শুনেছেন, আমার ৪,৫০০-এর মতো গান রিলিজ আমার মিউজিক কম্পোজিশনে, এবং এর মধ্যে আমার নিজেরও গাওয়া কিছু গান আছে। আর এই গানগুলো সব বিভিন্ন কোম্পানির মাধ্যমেই করা। তো গানগুলো পাবলিকের বা আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের ভালোবাসাতেই অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আর এই প্রেরণায় আমি কাজ করে যাচ্ছি আর কি। আপনার সঙ্গীত ক্যারিয়ার কবে থেকে শুরু আসলে? আমি মূলত আমার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়, ওখান থেকে আমার পথে চলা শুরু। তখন 2005-06 এদিকে হবে আর কি, 5-6 সালের দিকে। তখন থেকে গানের সাথে জড়িত। আর আমি যখন ছোটোবেলায় প্রাইমারিতে পড়তাম, তখন থেকেই গানের প্রতি একটা ছিল। আর আমি বিভিন্ন, যেমন আমাদের এলাকাতে বিভিন্ন রকম প্রোগ্রাম হতো বা আমাদের জেলায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হতো, এই প্রোগ্রামগুলো করতাম। আর বিশেষ করে আমার স্কুলে আমাদের যে স্যার ছিল, ম্যাডাম ছিল, তারা সবসময় আমার গান শুনতেন। তখন থেকে এই গানের প্রতি একটা আর কি, তারপর থেকে আস্তে আস্তে গান নিয়েই আছি আর কি। আপনি কিভাবে সঙ্গীত জগতে এসেছেন? সঙ্গীত জগতে আসার মূল কারণ হচ্ছে ভালো লাগা, আমার রক্তের সাথে মিশে গেছে এরকম সঙ্গীতটা। তো এই ভালো লাগা থেকেই একের পর এক কাজ করতে করতে এই পর্যন্ত আসছি। আপনাদের দোয়ায় আরও কাজ করতে চাই, এই আর কি। আপনার সঙ্গীত গুরু অথবা ওস্তাদ রয়েছে? জি অবশ্যই, আমার গানের গুরু হচ্ছে নারুবাবু। আমি ওনার কাছেই প্রথম শিখেছি। তারপর উনি কিছুদিন পর মারা যান, বেশি দিন শেখা হয়নি যদিও। তো যতটুকু ওনার কাছে শিখেছি ওইটুকু নিয়েই বাকিটা আমি নিজের চেষ্টায় এগিয়ে যাচ্ছি আর কি। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা জানি যে সবাই চাকরির পিছনে ছুটে। আপনার কাছে কেন মনে হলো সঙ্গীতটাই আপনার ক্যারিয়ার বদলে দেবে চাকরি? আসলে প্রথমে বললাম যে সঙ্গীত আমার রক্তের সাথে মিশে আছে। আর ছোটোবেলা থেকে যেহেতু গানকে ভালোবাসি, আর গান গাইতে, গান শুনতে অনেক ভালো লাগে। আর এই কারণে চাকরি, অনেক কিছু যাই মানুষ বিভিন্ন রকম কর্মেতে ব্যস্ত থাকে, কিন্তু আমার সঙ্গীতের সাথে আমার রক্তে যেহেতু মিশে আছে সঙ্গীত, এই কারণেই সঙ্গীতের সাথেই আছি। আর বাকি জীবনটাও থাকতে চাই, যদি সবার দোয়া থাকে, সবার ভালোবাসা থাকে, অবশ্যই আমি চেষ্টা করব। বর্তমান সময়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং রিসেন্ট সময়ে এবং এর পূর্ববর্তী সময়ে কার কার গানের কাজ করা হয়েছে? জি অনেকেরই কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তার মধ্যে যেমন আমাদের সবার প্রিয় ফজলুর রহমান বাবু দাদু, শফি মণ্ডল দাদু, তারপর লায়লা আপু, সাথী খান আপু, রাজু মণ্ডল, রাজীব শাহ, তারপর আনোয়ার ফকির, মরিয়ম, তারপর আমাদের শফি ভাই, SM শফি, আমার খুব কাছের মানুষ, ওনারও বেশ কিছু কাজ হচ্ছে। তারপর সালমা আপু, তারপর লায়লা আপু, এরপরে আছে ঝিনুক, মরিয়ম, এখন বর্তমানে যারা ট্রেন্ডিং আছে। মোটামুটি সবারই কাজ করা হয়েছে। না, ওনাদের কাজ এখনো করার সৌভাগ্য হয়নি, হয়তোবা সামনে হবে। এরপরে কাজ হচ্ছে নোবেলম্যান ভাইয়ের সাথে আমার বেশ কিছু কাজ আসছে, রিসেন্ট করা হচ্ছে। আরও অনেক শিল্পীদের কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তবে আমি চাই সবারই কাজ করতে চাই, এটাই হচ্ছে আমার আশা আর আমার চেষ্টা, আমি চেষ্টা করে যাচ্ছি। ভাইয়া, বর্তমান সময় মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যে আসলে তরুণদের অনেকটাই অবজ্ঞা করা হয় বা সুযোগ দেওয়া হয় না। তো এই ক্ষেত্রে আপনার মাধ্যমে তরুণদের নিয়ে চিন্তা ভাবনা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? জি অবশ্যই, আমি নতুনদের নিয়েও ইদানিং ভাবছি যে আসলে আমাদের দেশে অনেক জায়গায় অনেক শিল্পীরা অবহেলিত, তাদের নিয়ে সামনে বেশ কিছু কাজ করার প্ল্যান আছে আমার। তো এটা এখন বলবো না, যখন শুরু করব তখন বলবো। তবে চাই যে যারা নতুন প্রজন্ম, যারা কাজ করতে চাচ্ছেন, এখন নতুন আসছেন, আমি বলবো সবাই মন দিয়ে সঙ্গীতকে ভালোবাসুন, ভালো কিছু করার চেষ্টা করুন, অবশ্যই ভালো কিছু হবে। আর যে কোনোভাবেই হোক, ভালো কোনো ওস্তাদের কাছে আপনারা গান শিখবেন, আর ভালো ভালো জায়গা থেকে গানগুলো করার চেষ্টা করবেন সবাই। আর আমরা তো আছি, আমরাও চেষ্টা করে যাব। আমরা বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখেছি আপনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীত শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এ নিয়ে কিছু বলবেন, এটি আসলে কিভাবে সম্ভব হলো? জি হঠাৎ একদিন আমার কাছে একটা কল আসে চ্যানেল আই থেকে, যে এটা আমি আগে জানতামও না।
তো আমার কাছে ফোন যখন আসলো আমাকে বললো যে আপনি কি হাফিজ বাউলা বলছেন, বললাম যে জি বলছিলাম। তখন আমাকে বললো যে আপনি আমাদের এখানে হচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আপনি নমিনেট হয়েছেন। তো খবরটা শুনে অনেক খুশি হইলাম। আর যে গানটা মানে ওখানে নমিনেট হয়েছে, গানটির নাম হচ্ছে মন মাঝি শিরোনামে গানটি। গানটির কথা লিখেছেন ডক্টর সোহেল মাসুদ ভাই, সুর এবং সঙ্গীত করার চেষ্টা করেছি আমি। আর এই গানটি যে এত ব্যাপকভাবে মানে সাড়া ফেলবে এটা আমার ধারণাই ছিল না। তো আমি গানটা 2 লাইন শোনাই। ঘাটেতে বান্ধা নাও মন মাঝি কেন ঘুমাও, ঘাটেতে বান্ধা নাও মন মাঝি কেন ঘুমাও, হাওয়ার মেশিন বন্ধ হলে সোজা পরকাল, ঘুমে ঘুমে যায় রে বেলা থাকবে কত কাল, ভাবে থাকবে কত কাল, ঘুমে ঘুমে যায় রে বেলা থাকবে কত কাল, ভাবে থাকবে কত কাল। এই গানটি আর কি। ওয়াও, অসাধারণ একটি গান। তো আসলে এই গানটির পিছনে মনোনয়ন পাওয়ার মানে যে একটা রহস্য আছে, সেটা কিভাবে সম্ভব হলো? রহস্য আসলে আমি বললাম যে প্রথমেই যে আমাকে মানে হঠাৎই আমি কাজে ব্যস্ত ছিলাম, তখন ফোন আসলো, তো ফোন রিসিভ করার পর কথা বললাম। তারপর যখন শুনলাম, শুনে তো আমি নিজেও অনেক অবাক হয়ে গিয়েছি যে আসলে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এরকম একটা মানে নমিনেট হবে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো এই যে পাওয়াগুলো আসে, এগুলো থেকে আসলে কাজের স্পিডটা আরও বাড়ে, আমি আরও অনেক ভালো ভালো কাজ করতে চাই। আর যে কাজ অনেক অনেক ধন্যবাদ জানাই রেইন মিউজিকের ডক্টর সোহেল মাসুদ ভাইকে, উনি চমৎকার একটি গান গাওয়ার আমাকে সুযোগ দিয়েছিলেন, আর যার কারণেই হয়তোবা এই পাওয়া আর কি। ভাইয়া, আপনার করা কাজগুলো এবং হচ্ছে আপনি যে গানগুলো মিউজিক করেছেন, এরকম আপনার নিজস্ব গানও কোন কোন লেভেলগুলোতে হচ্ছে কাজ করা হয়েছে এবং সেগুলো একটু নাম ব্যানার। জি অবশ্যই, আমার অনেক কোম্পানিরই কাজ করার সৌভাগ্য হয়েছে, তার মধ্যে যেমন সিডি চয়েস আছে, তারপর হচ্ছে সাউন্ডটেক, তারপর হচ্ছে চেনাসুর, ফোক বাংলা এন্টারটেইনমেন্ট, জ্যাক মাল্টিমিডিয়া, তারপর আরসি ফোক মিউজিক স্টেশন, তারপর হচ্ছে আমার নিজেরও একটি চ্যানেল আছে হাফিজ বাউলা নামে, এখানেও বেশ কিছু গান আছে। আর অনেক অনেক চ্যানেলে কাজ করার চেষ্টা করতেছি, যেমন আইকে মিউজিকের অনেকগুলো কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, খুব শীঘ্রই গানগুলো আসছে আইকে মিউজিক স্টেশনের ব্যানারে, বিভিন্ন শিল্পীর গাওয়া। তো আশা করি সকলেরই সেই গানগুলো ভালো লাগবে। আর অনেক অনেক চ্যানেলে, হয়তো এখন সব চ্যানেলের নাম মনে আসছে না, যেমন রেইন মিউজিকের অনেক গান করেছি আমি, ফোক বাংলা এন্টারটেনমেন্টে অনেক গান করেছি, তারপর হচ্ছে আপনার জ্যাক মাল্টিমিডিয়া, তারপর বিজয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এরকম আরও অসংখ্য ইউটিউব চ্যানেলে কাজ করেছি আর কি। ভাই, টিভি চ্যানেলের কোনো প্রোগ্রাম বা হচ্ছে গান মিউজিক? জি টিভি চ্যানেল, যেমন বিটিভিতে আমি এনলিস্টেড আছি, তারপর বাংলাদেশ বেতারেও এনলিস্টেড, আর বিটিভিতে নিয়মিত প্রোগ্রাম করি। আর হচ্ছে যেমন এটিএন বাংলাতে কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছি, মাছরাঙা টেলিভিশনে একটা প্রোগ্রাম করেছি। এরকম অনেক অনেক টেলিভিশন, সব চ্যানেলে হয়তো যাওয়ার এখনো সৌভাগ্য হয়নি, তবে আস্তে আস্তে হয়ে যাবে আর কি। আপনাদের দোয়া ভালোবাসা পেলে সামনে আরও ভালো কিছু করতে পারবো। ভাইয়া, ঢাকা সিটিতে অসংখ্য মিউজিক স্টুডিওর ভিড়ে হাফিজ বাউলা মিউজিক স্টুডিও ব্যাপক জনপ্রিয় এবং ব্যস্তময় স্টুডিও। আসলে এর পিছনে রহস্য কি? এর পিছনে আসলে রহস্যটা এটা আমি নিজেও বলতে পারবো না, কারণ হয়তো আমার গান করাগুলো হয়তো পাবলিক যারা আছে বা দর্শক যারা গানগুলো শোনেন তাদের হয়তো অনেক ভালো লাগে, এই কারণেই হয়তো বা আমার এই গানগুলোর ভিউ মোটামুটি ভালো হয়। আর এই কারণেই বিভিন্ন কোম্পানিরা আমাকে কাজ দেয়, আর আমি কাজগুলো আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করি আর কি। আর আমার এখানে বিভিন্ন রকম শিল্পী আসে, যেমন ইদানিং আমি SM শফি ভাইয়ের বেশ কিছু গান কাজ শুরু করেছি। উনি অনেক ভালো গায়, আমার খুব কাছের মানুষ, বড় ভাই। ওনার বেশ কিছু কাজ আমি করছি সামনে। তো দেখা যাক, আপনারা অবশ্যই গানগুলো শুনবেন, লাইক কমেন্টস অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। আপনি বেশ কিছু বড় বড় কোম্পানি বা হচ্ছে বড় বড় লেভেলে থিম সং গেয়েছেন। তো এটা আসলে অনেকে তো মানুষ গান করারই সুযোগ পায় না। সেক্ষেত্রে আপনি বড় বড় কোম্পানিগুলোতে বা বড় বড় প্রোগ্রামের থিম সং অসংখ্য আমরা শুনেছি। এর মধ্যে আপনি 2টা থেকে 3টা বা আপনার মুখ থেকে কিছু থিম সং শুনতে চাচ্ছি। আসলে এই থিম সংগুলো বিভিন্ন মানে অ্যাওয়ার্ড যে প্রোগ্রামগুলো হয়, অনেক ভাই ব্রাদার আমার পরিচিত, তো এই কারণে সবাই আমাকে নক করে যে ভাইয়া আপনি অবশ্যই আমাদেরকে থিম সংগুলো করে দিবেন। তো যেমন আমার এই বিষয়ে সব ধরনের ভাবে মানে থিম সংগুলো করার সাথে SM শফি ভাই জড়িত ছিল আমার সাথে, উনি অনেকগুলো থিম সং আমার এখানে করেছেন, উনি নিজেও গেয়েছেন, আমিও গেয়েছি। তো হয়তো থিম সংগুলো তাদের ভালো লাগে, এই কারণে যত অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে সামনে,
তো সব থিম সংগুলো বেশিরভাগগুলোই আমার কাছে আসে, ভাই ব্রাদার সবাই মানে রিকোয়েস্ট করে যে ভাই আপনার থিম সংগুলো ভালো হয়, আপনি করে দিবেন আমাদের সবাইকে। যাই এই কারণেই সবার মানে থিম সংগুলো করে দেওয়ার চেষ্টা করি আর কি। যেমন গতকাল একটা থিম সং করেছি, আমার এক বড় ভাই আমাকে নক করেছিল, তো পরে ভাইকে এই গান SM শফি ভাইকে ডাকলাম, ডাকার পর একসাথে বসে এই গানটা সারাদিনই কমপ্লিট করলাম, করে ভাইকে দিলাম। তো ভাই শুনে অনেক খুশি। আচ্ছা, আমরা কি একটু ওই থিম সংটা একটু শুনতে পারি? ইয়াতে শোনাই। Success award, success award, super success award. ভালো কিছু করলে পাবে ফল, যাবে না বিফল। ভালো কিছু করলে পাবে ফল, যাবে না বিফল। সেরা কাজের কল্যাণে এগিয়ে চলো বাংলাদেশ। Success award, success award, super success award. Season 3-তে স্বাগতম। ভাইয়া, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক প্ল্যাটফর্মে আপনার ব্যক্তিগত কোনো চ্যানেল বা ব্যানার থাকলে কাইন্ডলি অডিয়েন্সদের উদ্দেশ্যে জানাবেন, এবং অডিয়েন্সদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? যে অবশ্যই আমার একটি ইউটিউব চ্যানেল আছে আমার নিজের নামে, হাফিজ বাউলা নামে, আপনারা অবশ্যই সার্চ করে দেখবেন। আর একটি ফেসবুক আইডি আছে আমার, হাফিজ বাউলা নামেই। তো এখানে অনেকেই যুক্ত আছেন আমার সাথে, নিয়মিত আমাকে লাইক কমেন্টস করেন। তো আমি সবার কাছে এটাই আমার চাওয়া যে সবাই আমার গানগুলো শুনবেন। আমি আমার ফেসবুক আইডিতে আমি ছোট ছোট ক্লিপ গানের রিলিজ করি এই গানগুলো, এবং যে গানগুলো রিলিজ হয় এই গানগুলোর লিঙ্ক আমি দিয়ে দিই এখানে। অনেকেই আমার এই গানগুলো শোনেন, কমেন্টস করেন, শেয়ার করেন, এগুলো দেখে আমার অনেক ভালো লাগে। আর আমি এই ভালো লাগা থেকেই আমি সবার কাছে এটাই বলবো যে আমার গানগুলো যদি আমার মিউজিক করা বা গাওয়া বা সুর করা যে গানগুলোই হোক না কেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে ফলো দিবেন। আর নিয়মিত গানগুলো শুনতে থাকবেন, লাইক কমেন্টস করবেন, আমাকে উৎসাহিত করবেন। সেই সাথে অনেক ধন্যবাদ জানাই ফারহান ফারুক ভাইকে এত চমৎকার একটি প্রতিবেদন আমাকে নিয়ে করার জন্য। আমি আসলে ভাবিনি কখনো যে উনি আমার এখানে আসবেন, তো এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উনি বিভিন্ন গণমাধ্যমে, যে এটা আসলে কোথায় প্রচার হবে আমি নিজেও জানি না, যেখানে প্রচার হোক না কেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম কাজের জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য এবং সকলের জন্য দোয়া করবেন। আগামীকাল গায়ে হলুদ, পরশু নাকি বিয়া, আমারে ছাড়িয়া যাইবা ঘুমটা মাথায় দিয়া। শেষ বিদায়টা এমন হইব ভাবি নাই তাই আগে, এমন ভাবে মারলা বন্ধু কলিজাতে লাগে, এমন ভাবে মারলা বন্ধু কলিজাতে লাগে। এই গানটি খুব শীঘ্রই আসছে, আমার নিজের লেখা সুর করা গান, এবং গেয়েছিও আমি। গানটি রিলিজ হবে হাফিজ বাউলা আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সবাই দেখবেন।